স্যাম, এখন কেমন লাগতেছে তোমার? হ্যাঁ, ভালো লাগতেছে। তুমি খুশি হইছ? তোমাকে হুইল চেয়ার গিফট করছে তোমার একজন আঙ্কেল, তুমি ওনার জন্য দোয়া করিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের নখলা গ্রামে। আপনারা একদিন আগে একটা পোস্ট দেখেছেন, প্রতিবন্ধী সায়েমের জন্য আমরা একটি হুইল চেয়ারের আবেদন করেছিলাম। আমরা আজকে এসে জানতে পারলাম সায়েমের আরেকজন ভাই, সেও সায়েমের মতো প্রতিবন্ধী। এটা তাদের একটা জন্মগত প্রবলেম। আসলে অ্যাকচুয়াল কি সমস্যা এখানে সায়েমের আম্মা রয়েছে, ওনার মুখ থেকে আপনারা শুনেন। আপনার দুটা ছেলে এরকম কি কারণে বলেন? কি কারণে এটা তো বলতেই পারি না, কিন্তু সে তারা 7-8 বছর ভালোই থাকে, পরে আস্তে আস্তে হাঁটতে, পরে 8-9 বছর হইলে পরে একবারে হাঁটতে পারে না। জন্মের পরে তারা সবাই স্বাভাবিক থাকে? হ্যাঁ, এরকম থাকে সবাই। সেও কি আপনার ছেলে? জি। তার বয়স কত? 7 বছর। 7 বছর? জি। তার কি প্রবলেম এখনো দেখা দিছে না? জি না। আর তার বয়স কত? তার বয়স এটা 8 বছর বা 9 বছর পড়ছে, মাত্র 2 মাস। তার নাম কি? আবু তালহা। তার কি সেম সমস্যা? জি। আর সায়েমের বয়স কত? সায়েমের বয়স এটা 11 বছর। 11 বছর, মানে 10 বছর পেরোইলে এরকম হয়ে যায়, আস্তে 9 আস্তে বছর পরে এরকম হয়ে যায়। জি। পরে চিকিৎসা করাইছেন না? জি, ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তারের কোনো সমস্যা বলে নাই। অনেক অনেক ডাক্তার দেখেছি, পিজি হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছি, যে কোনো ধরনের সব ধরনের পরীক্ষা করছি, কিন্তু রোগের পরীক্ষাটা বাকি রয়েছে। টাকা পয়সার তো সমস্যা, এই জন্য রোগের পরীক্ষাটা করতে পারিনি। আর সব ধরনের পরীক্ষা করছি পিজি হাসপাতাল নিয়ে। মানে মোট কথা, টাকার জন্য যে ফাইনালি ট্রিটমেন্টটা দরকার ফারুক ভাই, ঠিক না? টাকার জন্য যে ট্রিটমেন্ট প্রয়োজন, ওনারা অসহায় মানুষ, গরিব মানুষ। আর আপনারা তো বুঝতেই পারতেছেন যে একটা পরিবারে একজন মায়ের 3টা সন্তানের মধ্যে 2টা সন্তান অলরেডি বিকলাঙ্গ হয়ে গেছে। আরেকটি সন্তান, তার সম্ভাবনা কতটুকু এটা একমাত্র আল্লাহ পাক জানে, এখন পর্যন্ত ভালো আছে। আসলে এরকম পরিবারের পাশে কি আমাদের দাঁড়ানো কি উচিত না? হ্যাঁ, উচিত কিনা? আজকে যদি সায়েমের এবং এই যে ছেলেটার সঠিক ট্রিটমেন্ট হইতো, তারপরে যদি সুস্থ না হইতো, এই যে মা, ওনার মনে কিন্তু কোনো দুঃখ থাকতো না। আপনার নাম কি? আমার নাম সাত্তার। সাত্তার, আপনি কি করেন এমনিতে? গাড়ি চালাই। কি গাড়ি চালান? অটো। অটো চালান? গাড়ি কি নিজের না ভাড়া? নিজেরই। নিজেরই। তো মনে করেন বাচ্চার তো চেষ্টা করতেছি যে আল্লাহ পাক যাতে তা করে ভালো করে ওই ধরনের যে কোনো ইয়াতে লয়ে যাইতে যেখানে যেখানে কইতেছে ওইখানে লয়ে যাইতেছি চিকিৎসা করার জন্য। কোনো ডাক্তারই মানে মনে করেন যে কোন যে এই রোগ আছে সেই রোগ আছে কোনো কিছু বলতে পারেন, মানে ফাইনালি কোনো কিছু তারা ধরতে পারে না। আরো উন্নত চিকিৎসার জন্য আরো টাকার দরকার, আরো ভালো জায়গায় যাওয়ার দরকার। ময়মনসিংহতে লিয়ে গেছিলাম, ওই জায়গায় ডাক্তারে কইছে কলে তারপর বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো মনে করেন যে আপনার তো মনে করেন যে ময়মনসিংহ ডাক্তারে বলছে যে ওইদিকে লয়ে গেলে, বাইরে লয়ে গেলে তারপরে চিকিৎসা করেন দেবে। আচ্ছা, চিকিৎসা বাইরে তো মনে করেন আঙ্গুর অর্থ সম্পদ নাই, কে চিকিৎসা করবো মনে ছেলে। তারপরে আসলে মোট কথা, সাইমার আব্বার বক্তব্য, ওনারা প্রাথমিক ট্রিটমেন্ট করাইছেন, আরো উন্নত চিকিৎসার জন্য আরো ভালো ডাক্তার প্রয়োজন এবং বড় জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন। সেই পরিমাণ সামর্থ্য ওনার নাই, ঠিক আছে? উনি একজন সামান্য রিক্সা চালক, যে কয় টাকা ইনকাম করে, এই যে 3টা বাচ্চা, ওনারা 2জন, 5টা মানুষ, কিন্তু 3 বেলা খেতে হয়। 3 বেলা খাওয়ার পরে ওনাদের কাছে খুব বেশি টাকা থাকার কথা না। স্যাম, এই যে তোমার জন্য হুইল চেয়ার নিয়ে আসলাম, তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তুমি কি খুশি হইছো? তাইলে তোমার বাইকেও কিন্তু হুইল চেয়ার দিবা প্রয়োজনে। হ্যাঁ, আর তোমার বাইয়ের যদি লাগে হুইল চেয়ার, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি তো হাঁটতে পারো না, হাঁটতে পারো না? আসলে সায়েম হাঁটতে পারে না, কথা বলতে পারে। আমরা তার জন্য প্রাথমিক একটা হুইল চেয়ার নিয়ে আসলাম, আজকে দিয়ে যাচ্ছি। আশা করি তার অনেকটা উপকার হয়েছে। উপকার হয়েছে না? জি। আগে সে মানে তার কুলে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া লাগতো, এখন আর কুলে করে নেওয়া লাগবে না। এবং এই যে বাইরে দেখেন, এই যে একটা চেয়ারে বসায় রাখছে, এটা কিন্তু অনিরাপদ। সে যদি এখান থেকে মানে কোনো কারণে পড়ে যায় নিচে, সে নিজেকে সামলাইতে পারবে না। কিন্তু হুইল চেয়ার থাকলেও এখানে বেল্ট লাগানো আছে, চাকাটা লক করা যায়। হুইল চেয়ারে বসায়া যেখানে বাচ্চারা খেলাধুলা করে, তারও তো মনে চা ছোট মানুষ খেলাধুলা করতে, হয়তো বা সে খেলাধুলা করতে পারে না, কিন্তু যেখানে বাচ্চারা খেলাধুলা করে ওই জায়গায় নিয়ে তারে হুইল চেয়ারে বসায়া চাকাগুলো লক করে দিলে মানে আর কোনো রিস্ক নাই, একদম নিরাপদ। আপনারা সবাই আমাদের ভালো কাজগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলা শেয়ার করবেন। এরকম 2জন বাচ্চা একই পরিবারে অসুস্থ, মা বাবার মনে কতটুকু দুঃখ, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা নতুন হুইল চেয়ার বক্স থেকে বের করছি, আমরা এখন সায়েমকে এই নতুন চেয়ারে বসাবো।
স্যাম, এখন কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো। ভালো লাগতেছে? তুমি খুশি হইছো? হ্যাঁ। তোমাকে হুইল চেয়ার গিফট করছে তোমার একজন আঙ্কেল, তুমি ওনার জন্য দোয়া করিও। হ্যাঁ, আপনি তো স্যামের আম্মা, এই যে এত বছর পরে আপনার ছেলে নতুন হুইল চেয়ার পেলো এবং বিনা টাকায় আপনার বাড়ি পর্যন্ত আসতে আপনার একটা খরচ হইছে। জি না, হুম, জি না, এখন আপনার কেমন লাগতেছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনার ছেলেকে হুইল চেয়ার গিফট করছেন আমার একজন কলিজার প্রিয় ভাইজান, আপনারা ওনার জন্য দোয়া করবো দোয়া করবেন। ইনশাল্লাহ। আসলে এখানে বলার কিছু নাই, সন্তানকে যখন কেউ কিছু গিফট করে সবচেয়ে বেশি খুশি হয় লোক বাপ মা। এটা সে মুখে বলুক বা না বলুক, সবচেয়ে বেশি খুশি হয়। আজকে সায়েমের পরিবারে এটা একটা নতুন একটা আনন্দের বিষয়। ঠিক আছে, দুইটা বাচ্চা কই পরিবারে হাঁটতে পারে না এবং হুইল চেয়ার কেনার সামর্থ্য ছিল না, নতুন হুইল চেয়ার পেয়েছে। অবশ্যই অবশ্যই ওনারা দোয়া করবেন। তো আমরা যে কাজগুলা করতেছি এখানে যারা স্ক্রিনে আছেন বা স্ক্রিনের বাহিরে আছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, এই কাজ কি চলবে না আমরা ছেড়ে দিব? আমরা চালিয়ে যাব। আপনারা সবাই আজকের এই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের সাথে আপনারা ভিডিও শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করবেন। আমার বড় ভাই টাকা দিয়েছেন, চেয়ার কিন্তু হয়েছে, আরো অসংখ্য মানুষের হুইল চেয়ার লাগবে, খাবার লাগবে, ঘর লাগবে। ভিডিওগুলা যদি আপনারা শেয়ার করেন ইনশাআল্লাহ কোনো না কোনো মাধ্যমে ব্যবস্থা হবে। তো আমরা আজকের মতো সায়েমদের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো বাড়িতে, নতুন কোনো অসহায় মানুষকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।